নমস্কার বন্ধুরা। তো এটা একটি পিজন কোম্পানি ইন্ডাকশন ওভেন। তো দেখুন, এটা 1000 ওয়াটের চলার পর E0 প্রবলেম দেখা দিচ্ছে, আবার 1000 ওয়াট উঠে যাচ্ছে, অর্থাৎ গরমটা একটুখানি ধরছে, আবার একটুখানি বন্ধ হয়ে যাচ্ছে, এই প্রবলেমটা দেখা দিয়েছে। তো এটা এখানে E0 শো করছে, অনেক অনেক ইন্ডাকশন বোর্ডে E0 শো করে না, শুধুমাত্র হিটটা একটুখানি ধরা ছাড়া করে, এবং যেটা মিল্ক মুডে যেটা অ্যাডজাস্ট করা থাকে সেই জিনিসটা আপনাদের 1000 ওয়াটেও এটা দেখা দিচ্ছে। তো আজকে প্রবলেমটা আজকে কীভাবে সমাধান করা যায় সেটা আমরা চেষ্টা করব। তো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন। একটা বোর্ডের মধ্যেই আপনাদের যে কোনো ইন্ডাকশন কিটে এই প্রবলেমটা দেখা দিলে আপনারা এই প্রবলেমটা ঠিক করতে পারবেন। তখন স্ক্রুগুলো খুলে নেওয়া হচ্ছে। তো দেখুন, এখন স্ক্রুগুলো খুলে নেওয়া হচ্ছে। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব, তো সেটা হচ্ছে এই যে সার্কিট বোর্ডের ঠিক এটা দেখুন একটু নিচের সাইডে রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই জায়গাতে একটা পোটেনশিওমিটার বা প্রিসেট লাগানো থাকে। তো এটা সর্বপ্রথম তুলে নিচ্ছি সার্কিট বোর্ড থেকে। তো এটা একটু তুলতে একটু সময় লাগছে, কারণ এটা 3টে পিন থাকে যে কারণের জন্য। হ্যাঁ, তো এটা সম্পূর্ণভাবে উঠে গেছে। তো এটার যেটার ভ্যালু আছে সেটা দেখে নিচ্ছি কত আছে। হ্যাঁ, তো এটার ভ্যালু যেটা আছে সেটা আপনারা যে ভ্যালু থাকে সেই সেম ভ্যালু লাগাবেন। তো এটার মধ্যে ভ্যালু আছে 501। তো আপনাদের যে কোনো ইন্ডাকশন সার্কিট বোর্ডে যে ভ্যালু থাকবে সেই ভ্যালু আপনারা সার্কিট বোর্ডের মধ্যে বসাবেন। তো আমি এটা আর ইউজ করব না, কারণ সেটা বলে দিচ্ছি বারবার এই প্রবলেমটা দেখা দিতে পারে, সে কারণের জন্য এটা আমি ইউজ করব না। তো এটা যে নষ্ট হয়ে গেছে নাকি সেটা আমরা একবার চেক করব। তো মাল্টিমিটারে আমরা চেক করে নিচ্ছি এটাকে। তো এটা দেখুন, কোনো রকমভাবে এই যে দুটো পিন আছে, দেখুন এই দুটো পিনে সম্পূর্ণ ভ্যালুটা শো করে, মানে যেটা আপনাদের গোটাটা, মানে ধরুন 501 বা 601 বা 202 বা 502 যেটাই থাকুক না কেন, সম্পূর্ণ ভ্যালুটা এটা শো করে। এটার মধ্যে কোনোভাবে ভ্যালু শো করছে না, তো ওটাকে আমি বাদ দিয়ে দিলাম। তো এবার আমরা যে কাজটা করব, বোর্ডটা সম্পূর্ণভাবে যে জায়গাটাতে ঠিক প্রিসেট বা পোটেনশিওমিটার যেটাই বলুন না কেন যেটা লাগানো ছিল, তো সেটা আমরা সেই জায়গাটা আমরা একটুখানি পরিষ্কার করে নেব। সাধারণত এই জায়গা থেকে এই প্রবলেমটা বেশিরভাগ দেখা দেয়। অনেক সময় মেন প্রসেসর থেকেও এটা হতে পারে। তো অনেক ক্ষেত্রে বেশিরভাগ এটা থেকে আমাদের কাজটা করলে অনেক সময় এটা সমাধান হয়ে যায়। তো আপনারা যে কোনো বোর্ডেই যদি এটা হয় প্রবলেম, তো সর্বপ্রথম আপনারা এই প্রিসেট বা পোটেনশিওমিটার যেটা বলুন না কেন এটা সর্বপ্রথম চেক করবেন। তারপরে যদি না হয় তো এটা মেন প্রসেসরে থেকেও হতে পারে। তো আমরা এখানে একটা রেজিস্টার ইউজ করব। তো এই রেজিস্টারটা ভ্যালুটা আপনাদেরকে একটুখানি একটু সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো এবার অনেকটা বোঝা যাচ্ছে। তো এটা ভ্যালু হচ্ছে 330 ওহমস বা 330 যেটাই বলুন না কেন। তো এটা আমরা কি করব, দুই প্রান্তে বসিয়ে নেব, অর্থাৎ পোটেনশিওমিটারের মাঝের পিনটা বাদ দিয়ে দেবো, এবং যে দুটো সাইডে যে দুটো পিন থাকে, তো দুটো পিনে আমরা এটা অ্যাটাচ করে নিচ্ছি। দেখুন আপনারা, তো এই দেখুন এই দুটো পিনে আমরা ঠিকঠাকভাবে অ্যাটাচ করে নিলাম। তো এবার আমরা সোল্ডার করব। তো এটার পরিবর্তে আমরা রেজিস্টার লাগালাম, আপনারা প্রিসেটও ইউজ করতে পারেন, কারণ আমি রেজিস্টার ইউজ করে দিই কারণ এটা আর সহজে নষ্ট হয় না রেজিস্টারটা। তা এই প্রবলেমটা আর সহজে দেখা দেবে না, মানে আসবে না এটা, যে কারণের জন্য আমি এটাতে মধ্যে রেজিস্টার ইউজ করে নিই। তো 501 প্রিসেটের জায়গায় আপনারা 330 ইউজ করতে পারেন, বা 240 ওহমসও ইউজ করতে পারেন। তো আমি 330 ইউজ করি,
তো আপনাদেরকে 330 আমি এটা বসিয়ে আমি দেখাবো যে ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। তখন দেখুন পাওয়ার এসছে, এবার দেখুন 1000 ওয়াটেজে আমরা চালিয়ে রেখেছি। আর যে কোনো ইন্ডাকশান 1000 ওয়াটেজের মধ্যে রাখবেন। 1000 ওয়াটের নিচে দিলে কিন্তু অনেক সময় এই প্রবলেমটা দেখা দেবে, মানে হিটিংটা ধরা ছাড়া করবে। তো সবসময় 1000 ওয়াটেজের মধ্যে চালাবেন। তখন দেখুন কন্টিনিউ 1000 ওয়াটেজের মধ্যে আসছে, কোনো রকম E0 আসছে না, অর্থাৎ প্রবলেমটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে। আপনাদের কোনো রকম যদি জিজ্ঞাসাবাদ থাকে বা কোনো কিছু যদি কোনো জায়গায় যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের ভিডিওতে এতটাই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।